হোক আপনাদের 5 দিনের রিলেশন বা 5 বছরের, আপনার প্রিয় মানুষটি আপনাকে ঠিক তখনই ছেড়ে যাবে যখন আপনার থেকে তার জীবনে ভালো কাউকে পেয়ে যাবে। আজকের গল্পটি লিখে পাঠিয়েছেন নাটোর থেকে নিশাদ ভাই। আমি নিশাদ ভাইয়ের মতোই বলছি। আমার প্রিয় মানুষটির নাম ছিল নদী। আমার বোনের বিয়েতে হঠাৎ তাকে দেখে আমার অনেক ভালো লেগে যায়। তারপর আমি তাকে প্রপোজ করি, সেও রাজি হয়ে যায়। সেখান থেকে আমাদের সম্পর্কটা শুরু। তাকে আমি অনেক ভালোবাসি, সেটা সেও জানে। 5-6 মাস এভাবে আমাদের ভালোই চলছিল। আর আমিও তাকে একদিন না দেখলে থাকতে পারতাম না। আমি প্রায়ই তাদের বাড়ির পাশ দিয়ে যাইতাম, শুধু তাকে এক নজর দেখার জন্য। সত্যি বলতে তাকে যখন এক নজর দেখতে পারতাম, আমার মনে যতই কষ্ট থাকুক না কেন, তার একটা হাসির কাছে আমার সকল কষ্ট পানি হয়ে যেত। আমাদের যখন কথা হতো, আমি তাকে একটা কথা সবসময় বলতাম, যে আর যাই হোক, আমাকে কখনো ছেড়ে যেও না। তুমি যদি আমাকে ছেড়ে যাও, তাহলে আমি তোমাকে ছাড়া কখনো ভালো থাকতে পারবো না। এতবার করে বোঝানোর পরেও তার 1 মাস পর সে আমাকে ছেড়ে চলে যায়। কোন কারণে ছেড়ে চলে যায় সেটা আজও অজানা, আমি নিজেও জানি না। সে হঠাৎ করে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। আমি শতবার চাইলেও তার সাথে আর কথা বলতে পারি না, তার সাথে কোনো যোগাযোগ করতে পারি না। বুঝিনি কেন সে আমার সাথে এরকম করলো। হয়তো তার জীবনে নতুন কেউ এসেছে, হয়তো সে আমার থেকে ভালো কাউকে পেয়েছে, এই জন্য আমাকে আর প্রয়োজন হয় না। সে হয়তো আমাকে টাইম পাস হিসেবে কথা বলতো, কিন্তু আমি তো সেই টাইম পাসটাকে সত্যি মনে করেছিলাম, সত্যি ভেবে ভালোবেসেছিলাম। সে হয়তো আর জীবনে কখনো আমার খোঁজ নিবে না, আমাকে জিগাবে না আমি কেমন আছি। তবে তার উদ্দেশ্যে একটা কথা বলে যেতে চাই, যাকে জীবনে মন থেকে ভালোবাসতে পারবে না, যার হাতটি ধরে জীবনের শেষ সময়টুকু পার করতে পারবে না, দয়া করে এমন কাউকে ভালোবেসেন না। কারণ একটা মন ভাঙা আর একটা মসজিদ ভাঙা একই কথা। তাই কারোর মন ভাঙার আগে অন্তত তো একটু ভেবে নিবেন, কারণ আল্লাহ আপনার মধ্যেও একটা মন দিয়েছে। তো ভিউয়ার্স, আপনিও যদি আপনার জীবনের গল্প লিখে পাঠাতে চান, তাহলে আমার ইনবক্সে নক দিন, আমাকে বলুন, অবশ্যই আপনাদের গল্প শেয়ার করার চেষ্টা করব।